হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। সকালবেলায় দেখো ছাদে চলে এসেছি। এসে প্রথমে প্রত্যেক দিনই এখন হাঁটাহাঁটি করি। আর যেহেতু স্কুল খুলে গেছে, এখন না ব্যায়ামটা সেভাবে হতে চাইছে না। ব্যায়ামটার জন্য আমাকে সময় বার করতে হবে, কীভাবে করব দেখছি। আর হচ্ছে দেখো এখানে হচ্ছে ছেলেও উঠে গেছে। উঠে গিয়ে ওর সামনে একটুখানি ওকে গরম জল দিই, আমি কিন্তু ঠান্ডা জলই খাই। এই যে আমার থাইরয়েডের ওষুধ নিয়ে বসে পড়েছি। আর ও যাচ্ছিলো হচ্ছে ওয়াশরুমে। আর তার মধ্যে হচ্ছে দেখো সকালবেলায় দেখো চা করে নিয়ে এসেছি, হালকা লিকার চা। আর ওর দিয়েছি ছাতু। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, বলছে মা আমি আজকে ছাতু খাবো, তাই ওকে একটু ছাতু দিয়ে দিলাম। আর এখানে দেখো আগের দিনে যে রসবড়া করেছিলাম রাত্রেবেলা, সেই রসবড়াটা তো গরম গরম খাওয়া যায় না, তাও রাত্রেবেলায় ঠান্ডা হয়েছিল, আমি আর ছেলে দুটো দুটো করে খেয়ে নিচ্ছি। এখানে দেখো রসবড়াটা কিন্তু একটা হাঁড়ির নিচে রেখেছি, কেন বলো তো, জলটা ঠান্ডা থাকবে বলে, তাই হাঁড়ির নিচে রেখে দিয়েছিলাম মানে ঠান্ডা করার পর। আর এখানে ও সকালের কী করেছে বলো তো, স্কুলের যে মানে পড়াগুলো আছে ওগুলো নিয়ে বসছিল, মানে স্কুলের খাতার পড়াগুলো। আর এখান দিয়ে আমি চা খাচ্ছিলাম, ওকেও ছাতুটা দিয়ে দিচ্ছিলাম। আর এবার হচ্ছে আমি রান্নার দিকে চলে যাবো, ওর স্কুল আছে, তাই জন্য ও পড়বে আর আমি রান্নার দিকে এবার চলে যাব। সকালবেলা যা সমস্ত কাজ করা হয়ে গেছে, এখন আবার দেখো স্কুলের দিকে রওনা হবে। আর এখান দিয়ে দেখো আজকে হচ্ছে করেছি পেঁপে সিদ্ধ, গাজর সিদ্ধ, আলু সিদ্ধ। আজকে আর রান্না এখনও করিনি, ভাবলাম সকাল সকাল সব সিদ্ধ দিয়ে ওকে আজকে খাইয়ে দিই মাইকে। আর তোমরাও করতে পারো, আর একটু যদি বাটার দিতে পারো আরও ভালো হয়। আমার কাছে বাটারটা ছিল না, তাই জন্য ওই সব সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর এখান দিয়ে হচ্ছে কিছুটা মৌসুম্বির জুস করে রেখেছি। ও ভাত টাত খাওয়ার পর মানে মুজো পড়তে পড়তে খেয়ে নেবে, মুজো জুতো পড়তে পড়তে, সঙ্গে সঙ্গে খাবে না, অন্তত 10 মিনিট পর খাবে। ফল অন্তত 10 মিনিট, আধ ঘন্টা পর খেতে হয়, ও 10 মিনিট পর খেয়ে নেবে। আর এখান দিয়ে দেখো চাউমিনটা বানিয়ে দিয়েছি, এত টেস্ট লেগেছে, ভাতের সঙ্গে কিন্তু চাউমিনটা খেয়ে যাচ্ছে। আর আজকে চাউমিনটা ক্যাপসিকাম দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর এখান দিয়ে দেখো ওকে আমাকে খাইয়ে দিতে হয়। দেখো সত্যি হবে, চলো না, ট্রেন দেখা যায়, প্ল্যাটফর্ম না, যে ট্রেন আসে দেখা যায়। আর আজকে দেখাচ্ছি তোমাদের স্পেশাল মানে দিনের স্পেশাল খাবার। এই যে আমার রসবড়াটা দেখো, মানে বড়াগুলো কতটা ফুলেছে, সারা রাত মানে ভিজেছিল রসের মধ্যে। আর এখান দিয়ে হচ্ছে মা পাঠিয়েছে আমাদের জন্য পাটিসাপটা, চিতল পিঠে, আর ওটা হচ্ছে ধুই পিঠে, মুট পিঠে যেটাকে বলে, আর হালকা করে তেল গুড়। এইটা খাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করে থাকতে হয়। আর মায়ের হাতের তো পিঠে, মানে আমরা তো ছোটোবেলা থেকে খেয়েই আসছি। মা দুবার করে পিঠে, এই যে এই পিঠের সময় এখন করে, সরস্বতী পুজোর দিন করে। কিন্তু এখন তো আর আমাদের বিয়ে টিয়ে হয়ে গেছে, আর সেইভাবে করে না। কিন্তু ছোটোবেলায় সরস্বতী পুজোর দিন আমাদের ঘরে পিঠে হতো। বলে নাকি মা বলতো যে জানলা দিয়ে পিঠেটা দিলে নাকি পড়াশোনায় নাকি ভালো হয়। যাই হোক এরকম একটা কিছু বলতো ছোটোবেলায়। মা তো মানে ওটা কথায় আছে, মা আমাদের খাওয়ার জন্যই হয়তো বানাতো। আর এই দেখো এখানে একটা বাটি হচ্ছে শাশুড়ির জন্য দিয়ে দিলাম, একটা বাটি হচ্ছে আমার মায়ের জন্য দিয়ে দিলাম। আর এখান দিয়ে হচ্ছে আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে বসবো পিঠে খেতে। আর মা একা হাতে পারে না পুরোটা, বাবা কিছুটা করে দেয়, নারকেল কুড়িয়ে দেয়, বোন কিছুটা করে, সবাই মিলেমিশে করে। কিন্তু পিঠেটা করার সময় মাই করে, বোনও বলে মাকে দিয়েই করাতে হবে। আর এই দেখো আবার এলাচ দিয়েছে মা, কত বড় করে গুঁড়ো করে আর দিতে পারিনি। যাই হোক এই দেখো আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে গেছি, স্কুল থেকে এসে একটা একটা করে সব কিছু নিয়ে বসে পড়েছি। আমি কিন্তু সবাইকে যেমন সাজিয়ে গুজিয়ে এরকম মানে দিতে ভালোবাসি, আমি নিজেরটাও খেতে ভালোবাসি। আর থালায় করে এই যে রোদ সামনে এসেছিলো, সেই রোদের সামনে বসে পড়েছি। এবার কী কী পিঠে খাচ্ছি তোমাদের সেটা দেখাচ্ছি, এক একটা করে সব কিছু টেস্ট করব। এইটা হচ্ছে মুট পিঠে বা ধুই পিঠে আমরা বলতাম, যেখানে আমরা আগে গ্রামে থাকতাম ওইখানে করা হতো। ওটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আর হচ্ছে কড়াইতে গুড় দিয়ে নারকেল দিয়ে সব কিছু মেখে মুট মুট করে তারপর ভাপিয়ে নেওয়া হয় ওটা।
আর এটা হচ্ছে পাটিসাপটা। আমার কিন্তু দই পিঠেটা বেশি ভালো লাগে, তারপর হচ্ছে পাটিসাপটা, তারপর হচ্ছে চিতল পিঠে, যেটা ওই যে রসে ডুবিয়ে খায়। রস মানে কি, ওই তেল গুড়টা দিয়ে যেটা খায় ওটা। আর আমি না রসবড়াটা করেছি ঠিকই, কিন্তু ওটা যদি গুড়ের করতাম মনে হয় বেশি ভালো লাগতো। যেহেতু এখন গুড়ের সিজন, গুড়েরটা করলেই ভালো লাগলো। এরপরে সব রান্নাবান্না সেরে নেব চলো। আর এই দেখো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে রোদে চলে এসেছি, বসে পেপার পড়ছিলাম। আর তোমাদের দেখাচ্ছিলাম কম্বলটা কিন্তু সেই তখন থেকে দিয়ে রেখেছি রোদে, গরম হয়ে গেছে। আর এই যে দুপুরবেলায় পেপার টেপার পড়ে তারপরে স্কুলের দিকে যাব, তার আগে ভাবছিলাম যে খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে তারপরে বেরোবো। আর এখান দিয়ে দেখো এখন কাকগুলো কিন্তু এই ঠান্ডার মধ্যে মনে হয় সকালবেলায় আসে না, তাই তোমাদের দেখাতে পারি না। এখন এই যখন আমি দুপুরবেলায় খেতে বসবো তখন 3-4টে কাক চলে আসবে, আর এখান দিয়ে তো গিনি খুব চিল্লাবে। আর ওদের খাবারটা দিই, বিস্কিটটাও দিই, ওই যে নিয়ে দৌড়াদৌড়ি করছে দেখো। ওরা কিন্তু আমার কাছে প্রত্যেক দিনই মোটামুটি আসে, তাই ওদের প্রত্যেক দিনই খাবারটা দেওয়া হয়। আর এখান দিয়ে দেখো আমিও কিছুটা সকালবেলা যে সিদ্ধ ছিল, পেঁপে সিদ্ধ, গাজর সিদ্ধ, ওটা নিয়ে বসে পড়েছি। আর তার সঙ্গে রান্না করেছি কি কি দেখাচ্ছি তোমাদের। আর করেছি হচ্ছে শিম ভাজা কুচি কুচি করে, আর তার সঙ্গে করেছি হচ্ছে ডিমের ঝোল। ভেবেছিলাম যে কাঁচকলার কোপ্তা করব, তারপরে বর যেহেতু আসবে না, ওর ওর পছন্দের খাবার যদি ওই বাড়ি না থাকে, তাই জন্য করিনি। আর শিম ভাজাটা এত ভালো হয়েছে, কিচ্ছু না, একটু বেশি করে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দেবে, নুন হলুদ দিয়ে ভাজা করলে ব্যাস, এক থালা ভাত খাওয়া যাবে। বাইরে এখনো হালকা হালকা ঠান্ডা আছে, সোয়েটারটা পরে নিলাম। প্রথমে ভাবছিলাম চুড়িদার পরে যাবো, তারপর ভাবলাম না, আমি সোয়েটার পরেই নি। খাওয়া হয়েছে, এই যে আমার গিরি মহারানীর খাওয়া হয়ে গেছে। কই আসো, খাওয়া হয়েছে মহারানী? এই যে স্কুল থেকে চলে এসেছি, আসার পর সন্ধ্যা হয়ে গেছে। আর এখান দিয়ে কী করবো বলো তো, সমস্ত জামা কাপড় ছাদের থেকে তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে সমস্ত জামা কাপড় এই যে বেলকনিতে মেলে দেবো। এখন কিন্তু বসার মতন সময় পাইনি, আবার আন্টি আসবে বলে আমাকে ঘরে সমস্ত চাদর ফাদর চেঞ্জ করে পেতে রাখতে হবে। জামা কাপড়গুলো ভিজে নেয়, কিন্তু তাও হালকা হালকা মানে শুকনো শুকিয়েছে, তাও একটু মেলে রাখলাম। ওই আগামীকাল রোদে দিয়ে তারপরে সমস্ত জামা কাপড় পরা হবে, ভাঁজ করা হবে। আর এখান দিয়ে দেখো চাদর টাদর সব পেতে দিলাম, ওর আন্টি আসবে, সমস্ত কিছু তুলে দিয়ে চাদরটা পেতে দেবো। আর এখান দিয়ে দেখো রান্নাঘরের তো সমস্ত কাজ গোছানোই আছে, সেই দুপুরবেলায় সব গুছিয়ে টুচিয়ে রেখেছি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি কিন্তু পুজো দিতে পারছি না কেন, আমার নাকি মানে আমার না, আমাদের শ্বশুরবাড়ি জ্যাঠা শ্বশুরের ছেলের ঘরের ছেলে হয়েছে, তাই জন্য পুজো টুজো বন্ধ এখন। আর এখান দিয়ে হচ্ছে দেখো এই যে ফ্রি টাইম, এই যে একটু বসলাম 5 মিনিট, আবার এক্ষুনি আন্টি চলে আসবে, একটু সময় পাই না, কী করবো। এই যে গিনিটাও সামনে এসে বসেছে। আর এখান দিয়ে আমার বর ফোন করে বলল যে ওর খাবার পাঠিয়ে দিতে হবে, ও আজকে আসবে না, নাইট ডিউটি। ওর এখান দিয়ে একটা বন্ধু যাবে, তাই ওর হাতে এই যে ডিমের ঝোল আর রসবড়া মানে সব কিছুই রেখেছিলাম, যদি আসে তাই জন্য পাঠিয়ে দিচ্ছিলাম ব্যাগে করে। আর হচ্ছে এই সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যার ডিউটি ওই আন্টি চলে এসছে। তারপরে কি করব বলো তো, একটুখানি ভাবছি রাতের কিছু খাবার যদি করি। আর এখান দিয়ে রাতের খাবার তো কিছু করার নেই, ও খাবে ডিম, মানে ডিমের ঝোল। আর এখান দিয়ে আবার ছেলেকে আমি পড়াতে বসছিলাম। আর কিছুটা বাজার থেকে সকালে না কুলেখাড়া শাক নিয়ে এসেছিলাম, সেই কুলেখাড়া শাক করব।
তাই জন্য আগের দিন রাতে বেছে রাখছি, মানে সেদিনকে তো সকাল সকাল বেছে সমস্ত গুছিয়ে উঠে নিয়ে রান্না করাটা অসম্ভব, তাই শাক কটা বেছে রাখছিলাম। এটা কিন্তু আমাদের রক্তের জন্য মেয়েদের খুবই উপকার। আর এই শাকটা দেখো, এই ডাঁটাগুলো আলাদা করলাম, আর শাকটা করব আলু দিয়ে, সেটা আগামীকাল তোমাদের দেখাবো। আর এখান দিয়ে দেখো রাতের খাবার করলাম হচ্ছে ডাল সিদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেল দিয়ে, সর্ষে তেল দিয়ে মাখবো। আর এখান দিয়ে হচ্ছে গিনির একটা ডিম সিদ্ধ, আমার একটা ডিম সিদ্ধ, আর ছেলের তো আছেই ডিমের ঝোল। আর এই তেল দিতে না ভুলে গেছি, আবার কি করব, সেই সর্ষের তেল নিয়ে এসে তেল দিলাম, তারপরে খাবো। এখান দিয়ে দেখেছো একটা টুকরো ডিম সিদ্ধ, কিন্তু ছেলে সেটাও কিনেছে, বলছে মা আমি পুরোটা খেয়ে নেওয়া, তাহলে আমি খাবো কি। তারপরে ওকে তাও একটা দিয়েছি, ও ডিম সিদ্ধ খেতে ভালোবাসে, তাই ও বলছে পুরোটা খেয়ে নেবে। আর ওকে অল্প করে দেখো ডাল সিদ্ধ মাখাটা দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নেব। আর রাতের হচ্ছে রুটিন হচ্ছে আমাদের হচ্ছে ব্রাশ করা, ছেলের ব্রাশ করা হয়ে গেছে, আর আমি ব্রাশ করে নিচ্ছি। জামাটাও চেঞ্জ করে নিয়েছি, শীতের দিনে না বারবার করে জামা চেঞ্জ করা যায় না, ওই ধরো ড্রেস পরে খেয়ে টেয়ে নিয়েছিলাম, তারপরে যে রাতে শোয়ার সময় সমস্ত কাজ রাতের গুছিয়ে জামা টামা চেঞ্জ করে চলে গেলাম শুতে। আর তারপরে হচ্ছে ব্রাশটা যেখানে করা হয়, এখানে তো রান্নাঘরে ব্রাশটা করলাম আমরা, আর এখানে ব্রাশগুলো রেখে দিয়ে আসবো। আর এই যে লাইটটা, ডিম লাইটটা না জ্বলে, মানে সারা জ্বালিয়ে রাখি ডিম লাইটটা, আর একটা বোতল জল এনে রাখলাম, এটা যদি লাগে রাত্রেবেলায়, কেন শোয়ার সময় একটু করে আমার উঠে উঠে জল খাওয়ার অভ্যাস আছে। আর তোমাদের কি বলবো বলো তো, এই রাত্রে হচ্ছে ছেলে যে ঘুমানোর আগে একটা বই পড়বে, ওর এটা স্বভাব আছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর টাটা, গুড নাইট।